হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা পড়াশোনা করছো এবং যারা চিন্তা ভাবনা করছো যে সাজেশন বা নোটসটা কোথায় পাই বা সায়নদের সঙ্গে যোগাযোগ বা কেমন করে করবো, অথবা তোমরা হয়তো ভাবতে পারো যে তোমাদের কি কমন কমনগুলো মানে কি তোমরা কীভাবে পাবে। কারণ আমরা জানি যে অনেক ছেলেমেয়েরা রয়েছে দূর দূরান্তে থাকে, ঠিক মতো হয়তো টিউশন পায় না, টিউশন পড়লে পরেও সেক্ষেত্রে প্রচুর টাকারও ব্যাপারও থাকে। তো আমরা তোমাদের কিন্তু নোট প্রোভাইড করি এবং আমাদের অনলাইনে ক্লাস হয় এবং শুধুমাত্র যে পাস কোর্স হয় তা কিন্তু নয়, অনার্সের টোটাল সাবজেক্ট এবং পাস কোর্সের টোটাল সাবজেক্ট পড়ানো হয় আমাদের এখানে, বা আমরা নোট আমরা প্রোভাইড করি। এবং তোমরা প্রত্যেকে জানো যে আমাদের এখানে 100% যদি খবর নিতে হয়, যে কোনো ফালাকাটা যদি কোনো বন্ধুমো থাকে বা তোমাদের বিভিন্ন কলেজগুলো রয়েছে খবর নেবে, দেখতে পারবে আমাদের কমন 100% এবং ইউনিভার্সিটির মধ্যে 1 থেকে 10 টপার যারা বেশিরভাগ ক্ষেত্রে হয় সব কিন্তু আমাদের ছাত্ররাই কিন্তু হয়, খবর নিয়ে দেখতে পারবে। অতএব প্রত্যেকে বলছি যে আমাদের কাছে তোমরা যদি পড়তে চাও তাহলে অবশ্যই 9749941990 অথবা 7797308455 অথবা 8670964226 এই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। দেখো সামান্য নোটস 7 থেকে 8 পৃষ্ঠা সামান্য নোটস, এই সামান্য নোটস আমরা তোমাদের প্রোভাইড করবো সামান্য ফির বিনিময়ে। সামান্য ফি তোমরা যদি দাও তাহলে পরে তোমাদের এই ঘুরি টাকা দিয়ে তোমাদের কিন্তু কোথাও করতে হবে না বাইরে, ঠিক আছে। আমাদের এখানে অনলাইনেও ক্লাস হয়, অফলাইনেও ক্লাস হয়, আমরা নোটও প্রোভাইড করি এবং তাছাড়া আমরা এখন তোমাদের যেটা দিচ্ছি সেটা হলো শুধুমাত্র লাস্ট মিনিট সাজেশন প্রদান করছি। এবং যখন আমাদের পরীক্ষার 7 দিন আগে আমরা ওখান থেকে বাদ দিয়ে আমরা আবার সুপার ফাস্ট সাজেশন প্রোভাইড তোমাদের করি এবং আমাদের কমন মেলে বা আমাদের ছাত্ররা ভালো রেজাল্ট করতে পারে বা নোটের কোয়ালিটি যথেষ্ট উন্নত, ঠিক আছে। অতএব প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হও, যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে প্রত্যন্ত এরিয়ার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করুক বা করে না, সবাই যেন সামান্য ফির বিনিময়ে যেন ফ্যাসিলিটিস পায় এবং বেস্ট ফ্যাসিলিটিস পায়, এটি আমরা আশা করি। তো আমরা দেরি না করে আজকে তোমাদের সাজেশন প্রদান করছি। প্রথম সেমিস্টার যারা রয়েছে তাদের পরীক্ষা খুব শীঘ্রই আসতে চলেছে। আমরা সাজেশন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি। আজকে আমি তোমাদের ডিএসসি অথবা মাইনর ইতিহাস যাদের রয়েছে তাদের সাজেশন নিয়ে আলোচনা করছি। রানিং যারা রয়েছে এবছরে যারা 4 ইয়ার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হয়েছে তাদের জন্য এই সিলেবাস প্রশ্ন নতুন তোমাদের সিলেবাস রয়েছে। তো আমরা আজকে সাজেশন আলোচনা করছি, এরপরে আমাদের আরও একটি লাস্ট মিনিট সাজেশন আসবে, সেখানে আমাদের প্রশ্ন সংখ্যা আরও কমে যাবে এবং যে প্রশ্নগুলো আমরা বলছি আজকে এখান থেকেই তোমাদের প্রশ্ন কমিয়ে দেওয়া হবে, এর বাইরে একটি প্রশ্ন আসবে না। খুব ভালো করে এই প্রশ্নগুলো তোমরা মনোযোগ সহকারে সবাই পড়বে। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে সাজেশনগুলো তৈরি করেছি। তো সর্বপ্রথম ইতিহাসের জন্য তোমরা যে প্রশ্নটি পড়বে, ইতিহাসের উপাদান থেকে 12 নম্বরের জন্য আমি প্রথম প্রশ্ন বলছি। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যক উপাদানের গুরুত্ব আলোচনা করো। ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এর সঙ্গে তোমরা আরো একটি প্রশ্ন দেখবে যে ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। হয় সাহিত্যক উপাদান নয় হয় প্রত্নতাত্ত্বিক উপাদান। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আগামী বছর প্রত্নতাত্ত্বিক উপাদান এসেছিল, তার মানে এই বছর খুবই কমন রয়েছে যে ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যক উপাদান, ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদান। এরপরে আমরা যে প্রশ্নটি পড়ব 2 নম্বর, বৈদিক যুগে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো এবং পরবর্তী বৈদিক যুগে কি পরিবর্তন এসেছিল। বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো, পরবর্তী বৈদিক যুগে কি পরিবর্তন এসেছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি 100% কমন বলতে পারো। এরপরে আমরা 4 নম্বরের জন্য যে প্রশ্নটি পড়ব, এখান থেকে আমরা 2টা প্রশ্ন পড়ব। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা একই ধরনের প্রশ্ন, হরপ্পার নগর কেন্দ্রিক সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নটা আমি আবার বলছি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে তোমাদের যে প্রশ্ন পড়বে হরপ্পা থেকে,
হরপ্পা সভ্যতা পতনের কারণগুলি আলোচনা করো। তোমাদের ইতিহাসের সিলেবাস জানো অনেক বড়। এরপরে তোমরা যে প্রশ্নটি পড়বে যে মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। এরপরে তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে যে প্রথম কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের স্টার্ট দেওয়া প্রশ্ন। প্রথম কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো, পরীক্ষায় আসার মতন প্রশ্ন। যেমন বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা, কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো, পরীক্ষায় আসার মতন প্রশ্ন। কনিষ্কের সঙ্গে তোমরা অশোকের ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলো দেখে যাবে। এবং সর্বশেষ লাস্ট প্রশ্ন আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। এই যে আমি 7খানা প্রশ্ন তোমাদের বললাম, এর বাইরে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে না। তোমরা ভিডিওটি ভালো করে শুনে প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট ডাউন করে পড়াশোনা শুরু করে দাও। এরপরে আমরা মান 6-এর জন্য যে প্রশ্নগুলো পড়ব, তোমাদের 6-এর জন্য লিখতে হবে 4টা প্রশ্ন। পরীক্ষায় থাকবে 6টা প্রশ্ন, লিখতে হবে 4টা। 12 যেমন থাকবে 4টা, লিখতে হবে 2টো প্রশ্ন। তা 6-এর জন্য আমরা প্রথম প্রশ্ন কি পড়ব? প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি সম্বন্ধে আলোচনা করো। এখানে দেখো প্রাচীন এবং নব্য প্রস্তর যুগ থাকতে পারে, যে হাতিয়ার সম্বন্ধে আলোচনা করো। এদের মধ্যে কি পার্থক্য ছিল আমরা প্রত্যেকটা ক্লাস নিয়ে আসব। প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন তোমরা হরপ্পা থেকে পড়বে, হরপ্পার বাণিজ্য সম্পর্কে আলোচনা করো ও হরপ্পার ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। ধর্মীয় জীবনটা বেশি কমন, না আসলে বাণিজ্য আসবে। হরপ্পার ধর্মীয় জীবন ও হরপ্পার বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। এরপরে আমরা যে প্রশ্নটা দেখব, গান্ধার শিল্প। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষা এসেছে। গান্ধার স্কুল অফ আর্ট বা গান্ধার শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখবে। এরপরে তোমরা যে প্রশ্নটা দেখবে সেটি হচ্ছে ঋগ বৈদিক যুগে নারীদের জীবন সম্পর্কে আলোচনা করো। ঋগ বৈদিক যুগে নারীদের জীবন সম্পর্কে আলোচনা করো। প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন এই প্রশ্নটি, খুবই কমন একটি প্রশ্ন। এরপরে তোমরা যে প্রশ্নটি দেখবে, মৌর্য সাম্রাজ্য পতনে অশোকের কতখানি দায়িত্ব ছিল, বা মৌর্য সাম্রাজ্যের পতনে অশোকের দায়িত্ব কতখানি। এরপরে যে প্রশ্নটা দেখবে তোমরা, কৌটুল্যের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। কৌটুল্যের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো বা সপ্ত জাতি তত্ত্ব কি। একই প্রশ্ন, কৌটুল্যের রাষ্ট্র ব্যবস্থা বা সপ্ত জাতি তত্ত্ব কি। এবং আরেকটি প্রশ্ন আমি বলছি, সঙ্গম সাহিত্য। সঙ্গম সাহিত্য এবং গৌতমী পুত্রী সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। 6 নম্বরের জন্য তোমাদের আমি শুধুমাত্র 9টা প্রশ্ন বলছি। এখান থেকেই তোমাদের 6টা প্রশ্ন থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। সাতকর্ণী পড়তে হবে, হরপ্পার বাণিজ্য, ধর্মীয় জীবন, গান্ধার শিল্প, ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থা, মৌর্য সাম্রাজ্য পতনে অশোকের দায়িত্ব, সঙ্গম সাহিত্য, কৌটুল্যের রাষ্ট্র ব্যবস্থা। এরপরে মান 3-এর প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। যে মান 3-এও তোমাদের কটা প্রশ্ন থাকবে? 6টা প্রশ্ন থাকবে, লিখতে হবে তোমাদের 4টা প্রশ্ন। তো মান 3 দেখো, এত বড় সিলেবাস, সেখান থেকে সাজেশন করা খুবই কষ্টকর, তাও তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে পুরাণের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর তোমরা পড়বে কৌটুল্যের অর্থশাস্ত্র বা টিকা লিখো, অর্থশাস্ত্র। 3 নম্বর তোমরা পড়বে মেগাসথেনিক্সের ইন্ডিকা। 4 নম্বর তোমরা দেখবে কলহনের রাজতরঙ্গিনী। এরপরে তোমরা দেখবে ত্রিপিটক। তারপর তোমরা সভা ও সমিতি। তারপর দেখবে আর্য কারা। এরপর দেখবে মধ্যপন্থা বা মাঝারি পন্থা। এরপর রয়েছে কুষাণ যুগের ইতিহাসের উপাদান। এরপরে তোমরা দেখবে প্রায় ইতিহাস বলতে কি বুঝি। তারপর দেখবে নব্য প্রস্তরকালীন বিপ্লব কি, হরপ্পার প্রয় প্রণালী ব্যবস্থা, আর হচ্ছে বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা। এই তোমরা 12 থেকে 13টা প্রশ্ন তোমরা 3-এর জন্য দেখে যাবে। আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। আমাদের প্রত্যেকটি সাজেশন তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এবং সবাই পড়াশোনা শুরু করে দাও। এবং যাদের যে বিষয়ে সাজেশন দরকার রয়েছে তোমরা কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।